বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি। তা আমি তানজিলা বেগম, আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা সবজির খোসা কত রকমভাবে ব্যবহার করতে পারি। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা, আপনারা সবজির খোসাগুলো না ফেলে আপনারা কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গাছে ব্যবহার করুন। তো দেখুন, আমি এখানে কিন্তু অনেকগুলো সবজির খোসা জমিয়ে রেখেছি। তো প্রথম 1 নম্বর টিপস আমি আপনাদেরকে বলছি, সবজির খোসা শুকনো করে আপনারা রোদ্দুরে দিয়ে গাছের গোড়ায় কিন্তু 1 মুঠো করে ব্যবহার করতে পারেন। পাশে আমি কলার খোসা শুকিয়েছি। আর তারপরে দেখুন, আমি একটা টব নিয়েছি আর নিচেই দিয়েছি আমি বিস্কুটের পেটি, আর তারপরে আমি দিচ্ছি সবজির খোসা। আর এর উপরে আমরা মাটি বা কোকোপিট যে কোনো একটা লেয়ার তৈরি করে 1 মাস রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা কিন্তু ডাইরেক্ট গাছ বসাতে পারি। এইভাবে এটা হচ্ছে 2 নম্বর টিপস। আর 3য় নম্বর টিপস হচ্ছে, দেখুন এই যে বড় একটা গামলা আমি এইভাবে জমিয়ে রেখে দিই, তারপরে শুকনো করে রোদ্দুরে দিয়ে আমি কিন্তু বেড তৈরি করি বা গাছের গোড়ায় দিই। আর 4 নম্বর টিপস, আমরা বোতলে বা জড়িতে যে কোনো পাত্রে ভিতরে আমরা সবজির খোসা দিয়ে তার উপরে একটা মাটির বা কোকোপিট যে কোনো একটা লেয়ার আমরা হালকা করে দিয়ে দেব। তো দেখুন, আমি পুরো কৌটোটা ভরে নিয়েছি। আর যখন সবজির খোসাটা দেবেন কৌটোর ভিতরে, তখন ছোট ছোট করে কেটে নেবেন টুকরো করে। তো দেখুন, দিয়ে আমি উপরে কোকোপিট দিয়ে দিয়েছি। আর এইভাবে গাছের গোড়ায় আমরা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন, আমি এই যে পড়ে থাকা অনেকগুলো কেরি আমি নিয়ে এসেছি। তো একটা আমি ভরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি আবার উপরে কোকোপিটের লেয়ার দিয়েছি, আপনারা চাইলে মাটিও দিতে পারেন। দিয়ে নিচেই 2 থেকে 3 জায়গায় একটু ছিদ্র করে আমরা কিন্তু যে কোনো একটা সবজি গাছের গোড়ায় রেখে দিতে পারি। তো দেখুন, আমি এখানে ভুট্টা গাছের গোড়ায় কিন্তু রেখে দিচ্ছি, তবে একেবারে সাইডে দেব, সম্পূর্ণ গোড়াতে কিন্তু আমরা দেব না। আর এখানে দেখুন, আমি প্রচুর পরিমাণ লিকুইড বানিয়ে রেখেছি আর এখনও বানাচ্ছি। আর এইগুলো আমার 6 থেকে 7 মাস হয়েছে এই লিকুইডগুলো। তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো এই লিকুইডটি আপনারা পানির সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন বা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন। তো আমি যখন 7-8 মাস হয় তখন সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা গাছের গোড়ায় ডাইরেক্ট ব্যবহার করি। তো বন্ধুরা, আমরা এই 5 থেকে 6 রকমভাবে সবজির খোসা আমরা কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সবুজের সঙ্গে থাকুন।